রান্না করব তার জন্য মুরগি তো মেরিনেট করে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এটা হলো আলু কিউব। এখানে আমি আদা রসুন মশলাটা মরিচ, গুঁড়া মরিচ, হলুদ, লবণ এটা একটু ভিজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এটা একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু জিরা দিয়ে নিলাম। তারপরে আমি এই যে আগে থেকে ঠিক করা মশলাটা দিয়ে নিলাম। হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এর মধ্যে আমি এক এক করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিলাম। তেলটা যখন উপরে উঠে আসছে তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষাই নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এই যে উপরে তেল উঠে গেছে। এই জন্য আমি এখন এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। এই যে আলুর কিউবগুলো দিয়ে দিলাম। মুরগিটা সিদ্ধ হতে বেশ কিছু সময় লেগেছে, তার কারণে আলুটা একটু পরে দিলাম, আচ্ছা ভেঙে যাবে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন এর উপর দিয়ে জিরাটা ভেজে রাখা জিরাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলেই মুরগির মাংস রান্না করা রেডি হয়ে গেল। মুরগি দিয়ে আলু দিয়ে মুরগি।